গল্পটা শুরু হয় ঘন জঙ্গলে এনা নামের এই মেয়েটাকে দেখিয়ে। এনাকে দেখাশোনার কাজ ডাব্রিয়েল হ্যানসন নামের এই লোকটা করে। এনা তাকে বাবা বলে ডাকে। আসলে ডাব্রিয়েল এনার দেখাশোনা এবং লালন পালনের সব দায়িত্ব পালন করে। এক কথায় তাকে বড় করে তোলাই ডাব্রিয়েলের কাজ। এনার জন্মের পর থেকেই ডেভ এনাকে এই বাড়ির বাইরে কখনোই বের হতে দেয়নি। ছোট্ট মেয়েটা জন্মের পর থেকে বাইরের পৃথিবী কেমন সেটা সে জানেই না। ঘরের একমাত্র জানালা যেটা দিয়ে শুধু সবুজে ঘেরা জঙ্গলটা ছাড়া আর কিছুই দেখা যায় না। প্রতিদিন রাতে এনা ঘুম পাড়ার আগে ডেভ তাকে গল্প বলে শোনায়। ডেভ এনাকে ওয়াইল্ডলিং নামের ভয়ঙ্কর বন্য প্রাণীদের গল্প বলে শোনায়। ডেভের বর্ণনা মতে ওয়াইল্ডলিং এর দাঁত এবং নাক অনেক লম্বা আর খুব ভয়ঙ্কর দেখতে। চুলগুলো অনেক কালো এবং অনেক লম্বা, তাদের দেখতে খুবই বিচ্ছিরি। ডেভ এনাকে বলে, তুমি সবসময় এদের থেকে দূরে থাকবে। তার এই ভয়ঙ্কর বর্ণনা শুনে বাচ্চা মেয়েটা খুবই ভয় পায়। তো এভাবেই প্রতিদিন ডেভের কাছে ওয়াইল্ডলিং এর গল্প শুনে এনার দিন কাটতে থাকে। কিন্তু সে বড় হওয়ার সাথে সাথে বাইরের পৃথিবী কেমন সেটা জানার আগ্রহ যেন বেড়েই চলে। তাই এই ওয়াইল্ডলিং নামের ভয়ঙ্কর প্রাণীদের থেকে রক্ষা করার জন্য ডেভ বাধ্য হয়ে সবসময় দরজায় লক করে রাখে। এমনকি সে দরজার হ্যান্ডেলেও ইলেকট্রিক কারেন্ট দিয়ে রেখেছে, যাতে করে এনা কখনোই বাইরে না যেতে পারে। এমনকি ডেভ এনাকে শুধুমাত্র সবজি খেতে দেয়, কোনো মাংস খেতে দেয় না। এদিকে এনা ডেভকে কারোর সাথে কথা বলতে শুনতে পায়। কার সাথে কথা বলছে এটা দেখার জন্য এনা বেড থেকে উঠে পড়ে। কিন্তু বাচ্চা মেয়েটা যখনই দরজার হ্যান্ডেল স্পর্শ করে সাথে সাথেই ইলেকট্রিক শক খায়। এর ফলে তার জ্ঞান হারিয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে ডেভকে তার বেডের পাশে বসে থাকতে দেখে। ডেভ তাকে বলে সে দরজার হ্যান্ডেলে ওই ইলেকট্রিসিটি দিয়ে রেখেছিল, যাতে করে ওয়াইল্ডলিংরা ভিতরে প্রবেশ করতে না পারে। এমনকি সে এনাকে বলে, তুমি হলে একমাত্র শিশু যে কিনা এখনো এই পৃথিবীতে বেঁচে আছো, আর তোমাকে রক্ষা করাই এখন আমার একমাত্র দায়িত্ব। তখন এনা তাকে জিজ্ঞেস করে, তুমি ওই সময় কার সাথে কথা বলছিলে? এটা শুনে ডেভ তাকে বলে, তুমি হয়তো ভুল শুনেছ, কারণ আমরাই একমাত্র মানুষ যারা এখনো এই পৃথিবীতে বেঁচে আছি। এনার জন্মদিনে ডেভ তাকে একটা সুন্দর কেক উপহার দেয় এবং সাথে তার নতুন সঙ্গী হিসেবে একটা কিউট দেখতে হ্যামস্টার গিফট করে। এই ছোট্ট প্রাণীটি খুব অল্প সময়ের মধ্যে এনার সব থেকে বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়। কিন্তু একদিন হঠাৎ করেই এই ইঁদুরটা মারা যায়। হ্যামস্টারের মৃত্যুতে এনা খুব দুঃখ পায়। এরপর বেশ খানিকটা সময় কেটে যায়। দেখা যায় এনা বড় হওয়ার সাথে সাথে প্রায় সময় জঙ্গলের ভয়ঙ্কর ওয়াইল্ডলিংদের নিয়ে স্বপ্ন দেখত। যখন সে আরেকটু বড় হতে শুরু করে তখন ডেভ এনার এস্ট্রোজেন হরমোনের প্রোডাকশন বন্ধ করার জন্য তাকে ইনজেকশন দিতে শুরু করে। এটা এমন একটা মেডিসিন যেটা ধীরে ধীরে তার গ্রোথ এবং স্বাস্থ্যের ক্ষতি করবে। সে এনাকে বলতো যে সে তার রোগের চিকিৎসা করছে। এনার তার বাবার উপর প্রচন্ড বিশ্বাস ছিল। এনা এই ইনজেকশনের কারণে প্রচন্ড কষ্ট পেলেও কখনোই কিছু বলতো না। সময় যাওয়ার সাথে সাথেই এই মেডিসিনের কারণে এনার শরীরে খুব খারাপ ইফেক্ট দেখা দিতে শুরু করে। এই কারণে সে একটা সময় আর সহ্য করতে না পেরে তার বাবার কাছে রিকোয়েস্ট করে যেন সে এনাকে মেরে ফেলে। তার বাবা তার কথা মতো তাকে মারার জন্য বন্দুক তাক করে, কিন্তু ডেভ তার আদরের মেয়েকে মারতে পারে না, উল্টো বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে দেয়। এরপর ঘটনা পরিবর্তন হলে দেখা যায় একটা হাসপাতালে এনার জ্ঞান ফিরে আসে। সে তাকিয়ে তার চারপাশের সব অপরিচিত লোকদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে। এনা তাদের দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই ওখান থেকে সে দৌড়ে ছাদে চলে যায়। এখানে এসে এনা তার জীবনে প্রথমবার সূর্যের আলো দেখতে পায়। এরই মধ্যে কিছু নার্স এসে তাকে আবারও নিয়ে যায় এবং হসপিটালের বেডে শুইয়ে দেয়। এরপর তার সাথে দেখা করতে আসে এলেন নামের এই পুলিশ মহিলাটি। এলেন এনাকে একটু আশ্বস্ত করে আর আস্তে আস্তে এনার সম্পর্কে সবকিছু জেনে নেয়। ডাক্তার এলেনকে জানায় তাকে এমন কিছু বিষাক্ত কেমিক্যালের ইনজেকশন দেওয়া হয়েছে যার ফলে তার ম্যাচিউরিটি দিন দিন কমে যাচ্ছে। সবকিছু শোনার পর এলেন এনার কাছে গিয়ে তার হাতের বাঁধন খুলে দেয় এবং তাকে তার টেম্পোরারি কাস্টডিতে নিয়ে যায়। এনাকে কোনো ফস্টার হোমে পাঠানোর পরিবর্তে এলেন সিদ্ধান্ত নেয় যে এনাকে সে তার নিজের বাড়িতে নিয়ে যাবে। যতদিন পর্যন্ত ডিএনএ টেস্টের রিপোর্ট না আসে আর তারা এনার আসল পরিচয় না জানতে পারে, ততদিন পর্যন্ত এলেন এনাকে তার সাথে রাখতে এবং তাকে দেখাশোনা করার দায়িত্ব নেয়। আসলে এলেন জানতে চাচ্ছিল যে ডেভ তার বায়োলজিক্যাল বাবা কিনা। এখানে আরো জানা যায় যে ডেভ এখনো মারা যায়নি, তাকে হসপিটালের অন্য একটা অ্যাপার্টমেন্টে তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এখানে বেশ কিছুদিন কেটে যায়। এনারও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। সে তার নতুন জীবনের সাথে খাপ খাওয়াতে শুরু করে। এখানে ধীরে ধীরে এলেনের ভাইয়ের সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এখানে রে অর্থাৎ এলেনের ভাই এনাকে রিপ্রোডাকশনের ব্যাপারে বিভিন্ন তথ্য জানাতে শুরু করে। এমনকি এনা রে এর সাথে স্কুলেও যেতে শুরু করে, যেখানে সে তার বয়সী মেয়েদের সাথে প্রথমবারের মতো মিশতে পারে। এনা স্কুলের লাইব্রেরিতে নর্দার্ন লাইট এবং ওয়াইল্ডিং এর ব্যাপারে জানার জন্য ভিজিট করে। এমনকি এলেনের তত্ত্বাবধানে থাকাকালীন এনা প্রকৃতি দেখতে এবং বাইরে সময় কাটানোর সুযোগ পায়। প্রায় সময় তাই সে বাইরে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুরু করে। একদিন যখন সে স্কুল থেকে বাসায় ফিরছিল, হঠাৎ করে এনা একটা হরিণ দেখে তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝে এসে শিকারীদের ট্রাপে আটকা পড়ার আগেই নেকড়ের পোশাক পরা লোক তার সামনে এসে তাকে বাঁচিয়ে নেয়। পরদিন সকালে এনা স্কুলে গিয়ে বন্য শিকারীদের ব্যাপারে আরো ভালো করে জানে।
আরো ভালো করে জানার জন্য সে লাইব্রেরির বই খুলে পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ করে তার আঙ্গুলের নখে কালো রঙের অদ্ভুত টাইপের দাগ লক্ষ্য করে। ওই দিন রাতে তার ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। এলেন তাকে বলে, ডেভ তোমার বায়োলজিক্যাল বাবা নয়। তার কথা শুনে এনা হতভম্ব হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। এত বছর পরও এনার আসল পরিবার বা পরিচয় তার নিজের কাছে এখনো অপরিষ্কার। একদিন সন্ধ্যাবেলায় এনা এবং রে ছাদের উপরে উঠে গল্প করছিল। এখানে রে তাকে স্কুল অ্যাসাইনমেন্টে সাহায্য করতে চায়, কিন্তু এনা তাকে ঘুরে ফিরে নর্দার্ন লাইটের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। যখন ছাদের উপর শুয়েছিল, এনা লক্ষ্য করে অনেক দূরে টুডি বাল্বের মতো বিভিন্ন রঙের ছোট ছোট লাইট জ্বলছে। তবে একটু পরেই তারা জানতে পারে এটা ছিল তাদেরই ক্লাসমেট জেমসের বাড়িতে অনুষ্ঠিত হওয়া একটা পার্টি লাইট। এনা রেকে বলে, জেমস আমার খুব ভালো বন্ধু। তখন রে এবং এনা ওই পার্টিতে যায়। জীবনে প্রথমবারের মতো এনা এত বড় গ্যাদারিং এ অংশগ্রহণ করে। তবে পার্টির মধ্যে রে এনাকে কিস করে, আর এটা তাদের আরেক ক্লাসমেট লরেন দেখে ফেলে। কিন্তু এদিকে হঠাৎ করে এনার মুখ থেকে রক্ত বের হতে শুরু হলে এনা দৌড়ে ওয়াশরুমে চলে আসে এবং এখানে এসে সে বুঝতে পারে তার কয়েকটা দাঁত মুখ থেকে খুলে আসছে। এনা আতঙ্কে জানালা দিয়ে পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। হঠাৎ করেই সে অনুভব করে কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। এনা মনে করে এটাই হয়তো ওয়াইল্ডলিং, তাই সে নিজেকে রক্ষা করার জন্য তার সাথে প্রাণপণে লড়াই করে এবং এক পর্যায়ে তাকে কামড়ে দেয়। কিন্তু এর মধ্যে সে বুঝতে পারে এটা ছিল লরেন। তখন এনা তাকে উঠতে সাহায্য করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লরেন সেখানেই মারা যায় অনেক পরিমাণে ব্লিডিং এর কারণে। এতে এনা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়ে দেবের বাড়িতে চলে আসে। এরপর এনা সেখানে খুঁজতে খুঁজতে তার নিজের বেডরুমে প্রবেশ করে। সে নিজেকে পরিষ্কার করে নেয় এবং ড্রেস চেঞ্জ করে আবারও শহরের দিকে হাঁটতে থাকে। যখন সে বাড়িতে ফিরে আসে, এলেন তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? এনা কিছুই বলে না। ঠিক তখনই অফিসার রোজা তাদের বাড়িতে এসে অ্যালেনকে জানায় যে লরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি সে রেকেও জিজ্ঞেস করে লরেনের ব্যাপারে, কিন্তু অ্যালেন রোজারকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। লোকটা চলে যাওয়ার পরে অ্যালেন এনার কাছে আসে আর সে এনার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে লরেনের ব্যাপারে, কিন্তু এবারও এনা কোনো কথাই বলে না। দিন যাওয়ার সাথে সাথে অ্যালেন লক্ষ্য করে এনা কথা বলা বন্ধ করে দিয়েছে। সে সারাদিন বসে তার নেইল পেইন্ট করে। দিন যাওয়ার সাথে সাথে এনার এমন নীরবতা অ্যালেনকে চিন্তায় ফেলে দেয়। ওই দিন সন্ধ্যাবেলায় রে এনার ঘরে প্রবেশ করে এবং সে এখানে অনেক চেষ্টা করে এনাকে কথা বলানোর জন্য, কিন্তু এনা এবারও চুপ থাকে। রে তখন তার গাল চেক করে দেখতে পায় এনার বেশ কয়েকটা দাঁত মিসিং। সে এটা দেখে ভয় পেয়ে যায় আর সাথে সাথে বাইরে গিয়ে অ্যালেনকে এই ব্যাপারে জানিয়ে দেয়। আসলে রে বাইরে গিয়ে এনাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, যাতে করে এনা এখান থেকে পালিয়ে যায়। এনা সাথে সাথে দৌড়ে জঙ্গলের মধ্যে চলে আসে। জঙ্গল তার কাছে একমাত্র জায়গা যেখানে সে সেফ ফিল করে। তবে অবাক করা বিষয় হলো এবারও সেই নেকড়ের পোশাক পরা লোকটা তাকে দেখতে পায়। তখন ওই লোকটা এনাকে কিছু খাবার খেতে দেয়। এরপর সে এনার নখ এবং দাঁত চেক করে, কারণ সে সন্দেহ করছিল যে এনাও একজন ওয়াইল্ডলিং হতে পারে। আসলে ওয়াইল্ডলিংরা প্রায় 16 বছর আগে বিলীন হয়ে গেছে। ওই লোকটা এনাকে বলে তার মায়ের বডি এখনো গুহার মধ্যে রয়েছে। তার মায়ের আসল পরিচয় জানার জন্য এনা ওই লোকটাকে ফলো করে পাশের গুহায় যায়। এখানে সে একটা কঙ্কালের মাথার খুলি দেখতে পায়, যেখানে কিনা একটা বুলেটের গর্ত ছিল। এটা হাতে নিয়ে এনা পিছনে দেখতে পায় যে তার বাবা অর্থাৎ ডেভ তার মাকে গুলি করেছে। এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে এনার মতো ওয়াইল্ডলিংদের 16 বছর আগে শিকারীরা মেরে ফেলে, কিন্তু মানুষের মতো দেখতে হওয়ায় এনাকে সে কোনোভাবেই মারতে পারেনি। আর এই কারণে সে এনাকে লুকিয়ে তার সাথে নিয়ে আসে এবং জঙ্গলে রেখে বড় করতে শুরু করে। এসব কিছু জানার পর এনা সোজা হসপিটালে চলে যায় ডেভের সাথে দেখা করতে, কিন্তু দুঃখজনকভাবে সে কিছুই করতে পারে না, কেননা এনা দেখে ডেভ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। অন্যদিকে অ্যালেন লরেনের মৃত্যুর কেস ফাইলগুলোর তদন্ত করছিল। এরই মধ্যে এনা দৌড়ে বাড়িতে চলে আসে এবং হঠাৎ করে অ্যালেনকে জড়িয়ে ধরে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন অ্যালেন তারও পশুর মতো নখ দেখে, তার হাতে হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয়। এরপরে অ্যালেন বলে যে সে এনার জামা খুঁজে পেয়েছে লরেনের ডেড বডির পাশে, আর এই কারণে পুরো শহরের সবাই এই মার্ডারের জন্য তাকেই সন্দেহ করছে। তো এর ফলে এনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। ওদিকে এনা জেলের ভিতর বসে আয়নায় দেখতে পায় তার দাঁত খুব ধারালো হয়ে উঠছে, ঠিক ওই একরকম কঙ্কালের দাঁত। ওই দিন রাতে ডেভ এনার সাথে তার সেলে দেখা করতে আসে। ডেভ বলে, তোমাকে বাঁচানো ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। এরপর সে এনাকে একটা সিরিঞ্জ দিয়ে বলে, তুমি এটা এখনই ইনজেক্ট করে নাও তোমার পেটে, যদি তুমি একটা বেটার লাইফ চাও। কিন্তু এনা বলে, আমি ওয়াইল্ডলিং হয়ে গর্ববোধ করি, তাই সে ওই ইনজেকশন নিতে চায় না। এই কথা শুনে ডেভ অনেক ইমোশনাল হয়ে তার সেল থেকে চলে যায়। পরদিন এলেন এনাকে দেখতে আসে, কিন্তু এনা ওই সময় বেডের নিচে লুকিয়ে পড়ে। এলেন সেলের দরজা খুলতেই এনা তাকে আনএক্সপেক্টেড ভাবে অ্যাটাক করে এবং অনেক কৌশলে এলেন সহ বাকি অফিসারদের সেলের মধ্যে লক করে দেয় এবং এখান থেকে পালিয়ে যায়। সে বাইরে এসে দেখতে পায় রে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে। এনা তাকে জঙ্গলে পৌঁছে দিতে বলে। এরপর এনা তাকে নর্দার্ন লাইটের দিকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে বলে। এটা ওই জায়গা যেখানে কিনা সে জন্মগ্রহণ করেছিল। রাস্তায় যাওয়ার সময় এনা রেকে বলে যে সে একজন ওয়াইল্ডলিং, কিন্তু দেখা যায় জঙ্গলের মাঝপথে রে গাড়ি থামিয়ে দেয়।
এনা তখন নিজেই একা একা যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু রে তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল, তাই সেও এনাকে ফলো করতে শুরু করে। অন্ধকার রাতে এনা পাশের একটা লেকে সাঁতার কাটে এবং ভিজে গিয়ে আবার উঠে যায়। তার ঠান্ডা লাগতে পারে এটা ভেবে রে ফায়ার জ্বালিয়ে দেয়। এরপর রে লক্ষ্য করে এনার পিঠের লোমগুলো বাড়তে শুরু করেছে, তার মানে সে সত্যি সত্যি ওয়াইল্ডলিং। কিন্তু এনা তাকে আশ্বস্ত করে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না। এদিকে মিস্টার রোজার এবং ডেভ এনার পালিয়ে যাওয়ার কথা জানতে পারে। অনেক চিন্তা ভাবনার পর তারা সিদ্ধান্ত নেয় যে একদল শিকারীদের পাঠাবে এনাকে ধরে আনার জন্য। পরদিন সকালে দেখা যায় এনা এবং রে বনের মধ্য দিয়ে দৌড়াচ্ছে। ঠিক তখনই বন্য কুকুররা তাদের ধাওয়া করতে শুরু করে, আর ওই শিকারীরাও চলে আসে এবং রে এর ঘাড়ের উপর গুলি করে দেয়। আর এর মধ্যে রে আর এনা খুব চিন্তায় পড়ে যায়। তখন এনা রে কে একটা পাহাড়ের উপর নিয়ে যায় এবং এনা তাকে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেয় এবং পরে সে নিজেও ঝাঁপ দেয়। আর এভাবে সে শিকারীদের অন্য পথে নিয়ে যায় আর রে কে বলে, তুমি অন্য পথ দিয়ে পালিয়ে যাও। এরপর এনা ওই গুহায় চলে যায় যেখানে সে তার মায়ের দেহের বাকি অংশগুলো পেয়েছিল। অবশেষে রে তার বোনের কাছে আসে আর তাকে বলে যে এনা তার সাথে নেই। এদিকে রে চলে যাওয়ার পর এনা এখন পুরোপুরি একা হয়ে যায় আর নিজেই বেঁচে থাকার জন্য প্রস্তুতি নেয়। কিছুদিনের মধ্যে এনার খুব বড় রকমের পরিবর্তন হয় এবং এখন সে একটা ওয়াইল্ডলিং এ পরিণত হয়ে গিয়েছে। শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এনা তার মুখ এবং বডি কাদার মতো কালো পদার্থ দিয়ে ঢেকে দেয়। এদিকে একদিন স্কুলে যাওয়ার সময় রে লক্ষ্য করে রোজার তার গ্যালন গ্যাস দিয়ে ভরছে। এখানে রে সন্দেহ করে যে তারা হয়তো এনাকে ধরে তাকে মেরে ফেলার প্ল্যান করছে। রে সাথে সাথে অ্যালেনকে কল করে এই ব্যাপারে বলে দেয়। এদিকে জঙ্গলের মধ্যে এনা একটা শিকারীকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর যখনই শিকারীদের দল ওই লোকটার কাছে যায়, এনা সুযোগ বুঝে পালিয়ে যায়। আর এখন এনা সম্পূর্ণভাবে একটা ওয়াইল্ডলিং এ পরিণত হয়ে গেছে। এখন সে প্রত্যেক মানুষকে চোখের পলকে শিকার করতে পারে। এরই মধ্যে অ্যালেন জঙ্গলে চলে আসে এনাকে বাঁচাতে, কিন্তু অ্যালেন তার চারপাশে মৃতদেহ দেখে ভয় পেয়ে যায়। ঠিক তখনই রোজার তার পিছন থেকে এসে বন্দুক ধরে এবং তাকে বলে এখান থেকে দূরে থাকতে, কিন্তু তখনই এনা সেখানে চলে আসে আর রোজারকেও মেরে ফেলে। এরপর এনা চলে যাওয়ার আগে তার প্রেগনেন্ট বেলি দেখায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় শিকারীরা পুরো জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছে। চোখের সামনে তার বাড়ি পুড়ে যেতে দেখে এনা বুঝতে পারে যে তাকে এখন পালিয়ে যেতে হবে। তার প্রেগনেন্সির সত্ত্বেও সে প্রাণপণে দৌড়ায়। সে পাশে একটা গুহা খুঁজে পায়, ওই জায়গা যেখানে তার মাকেও মেরে ফেলা হয়েছিল। সেখানে এনা অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই তার বাবা ডেভ চলে আসে আর এখানে তার বাবার উপর একটা অপারেশন করতে চায় যাতে করে তার বাচ্চার জন্ম হওয়ার আগেই সে বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। তখন এনার জ্ঞান ফিরে আসে আর তার বাবাকে উল্টো মেরে ফেলে। তখন ওই শিকারী এনাকে বাঁচিয়ে নেয়। সে তার আঘাতের উপর মলম লাগিয়ে দেয়। পরদিন সকালে এনা রে এবং অ্যালেনকে দেখে শেষবারের মতো বিদায় জানিয়ে নর্দানের লাইটের দিকে চলে যায়। আর এরপরে সে দূরে অন্য কোনো ওয়াইল্ডলিং এর আওয়াজ শুনতে পায়। এর মানে অপর প্রান্তে এখন অন্য কোনো ওয়াইল্ডলিং বেঁচে আছে। আর এখানেই গল্পটার সমাপ্তি ঘটে।